আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করব। এরপর আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা পেজগুলো ক্রিয়েট করতে পারি। তো এই বিষয়গুলো আস্তে, আস্তে আমরা কভার আপ করব। বাট আজকে আমরা এনভায়রনমেন্ট সেটআপটা দেখব। তো এর আগে আমরা ডিফারেন্স গুলো দেখিয়েছিলাম যে এলিমেন্টর প্রিভিয়াস ভার্সন এবং নতুন অ্যাটমিক ডিজাইন সিস্টেমে কি পরিবর্তন এসেছে এবং কি বেনিফিট আমরা পেতে পারি, কোড কতটা অপটিমাইজ করেছে এই বিষয়বস্তুগুলো এর আগে আমরা দেখেছিলাম এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়বস্তুগুলো দেখেছিলাম। তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, তারপর এই ভিডিওতে আসেন। তাহলে আপনাদের অনেক ভালো মতো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক এখন আমরা একটা কাজ করব। আমাদের যে প্রিভিয়াস যে পেজটা আছে সেই পেজে আমরা চলে যাব। আমরা প্রিভিয়াস যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেটার নাম হচ্ছে অ্যাটমিক এডিটর। তো আমরা এই এডিটরটি এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা এখানে ওপেন করব। তো ওপেন করার পর আমরা এর আগের ভিডিওতে এই টাইটেল গুলো এড করেছিলাম এবং এই বিষয়বস্তুগুলো দেখিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের এই এলিমেন্টর যে অ্যাটমিক এলিমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো এখানে আছে। জাস্ট ১০ টা উইজেট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা টোটালি আমাদের যেই এনভায়রনমেন্ট গুলো আছে সেগুলো সেটআপ করব। তো এখানে আমরা যখন একটা কোনো কিছু কপি করতে চাচ্ছি, লাইক আমি এই কন্টেইনারটা কপি করতে চাচ্ছি। তো এই কন্টেইনারটা কিন্তু এখানে আমরা কপি করতে গেলে কি করা লাগবে? আমাদের এখানে রাইট বাটন ক্লিক করা লাগবে। তারপর এখানে আমাদের ডুপ্লিকেট করা লাগবে। আমরা যদি এক্সাক্ট সেম যেই কন্টেইনারটা আছে বা ফ্লেক্স বক্সটা আছে, এখন তো আর এটা কন্টেইনার হবে না। এখন এটা ফ্লেক্স বক্স উইজেট হবে, যেহেতু আমরা এটা ফ্লেক্স বক্স উইজেট এড করেছিলাম, যেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে আমরা এই উইজেটটা বা এই ফ্লেক্স বক্সটা সেটা যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, আমরা রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট বাটনে ক্লিক করতে হবে। তো এটা একটু ভালো, বাট এটা কিন্তু একটু হ্যাসেল আছে। তো এর চেয়ে তো সহজ ওয়ে আছে। তো তার জন্য আমরা কিভাবে করব? এর চেয়ে সহজ ওয়ের জন্য আমরা এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ইউজার প্রেফারেন্স এ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে প্রেফারেন্স আছে যে ডিসপ্লে মোড আছে। এই ডিসপ্লে মোড দ্যাট মিনস এই যে থিমটা আছে, এলিমেন্টের যে কালার স্কিমটা আছে সেটা কিরকম হবে? তো এখানে দেখেন একটা আছে অটো ডিটেক্ট, দ্যাট মিনস আমি যেহেতু আমার কম্পিউটারে ডার্ক মোড ইউজ করে থাকি, দ্যাটস এখানে এর জন্য এখানে ডার্ক মোড দেখাচ্ছে। বাট আমি যদি চাই আমার সিস্টেমে যেটা আছে সেটাই থাকুক, বাট আমি চাচ্ছি যে আমার সিস্টেমে যদি হোয়াইট মোডও থাকে বা নরমাল মোডও থাকে তাহলে যাতে ডার্ক মোডে দেখায়, তাহলে আমি ডার্ক মোডে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করে দিলে ডার্ক মোডই দেখাবে। তো যেহেতু এখানে আমাদের যেই ডিভাইসটা আছে, আমার ডিভাইসটা যেহেতু অলরেডি ডার্ক মোডে ইউজ করা এবং এর আগে এখানে দেওয়া ছিল যে অটো ডিটেক্টেড, দ্যাট মিনস আমার ডিভাইস যদি যেই মোডে ইউজ করবে সেই মোডটা সে অটো ডিটেক্ট করে কালার স্কিমটা সেই মোডেই নিয়ে নেয়। দ্যাটস ওয়াই ডার্ক মোড ছিল, এর জন্য ডার্ক মোড দেখাচ্ছে। বাট আমি যদি চাই যে লাইট মোড দেখতে, আমার সিস্টেম যেরকমই থাকুক, আমি চাচ্ছি যে লাইট মোডে ভিউ দেখতে, তো এখানে আমি লাইট মোডে সিলেক্ট করে দেব। তো দেখেন লাইট মোডে সিলেক্ট করে তখন কিন্তু পুরো ইন্টারফেসটা কিন্তু এখন হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমি সবসময় আসলে ডার্ক মোডটা প্রেফার করি, কারণ এই লাইট মোডটা কিন্তু আসলে চোখে লাগে আমার কাছে। আই হোপ যে অনেকেরই লাগে। এখন বর্তমান জেনারেশনের সবাই মেক্সিমাম লোকজনই ডার্ক মোডটা পছন্দ করে, কারণ চোখের জন্য এটা আরামদায়ক। দ্যাটস ওয়াই আমি এখানে ডার্ক মোডটা সিলেক্ট করে দিব বা অটো ডিটেক্ট সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমি ডার্ক মোডটা সিলেক্ট করলে কি হবে যে ক্লায়েন্টে যদি কখনো ওয়েবসাইটে যদি এলিমেন্টর দিয়ে এডিট করতে যায়, তাহলে তার এখান থেকে তার সিস্টেম অনুসারে কিন্তু এই কালার স্কিমটা বা চেঞ্জ হবে না। সেটা অটোমেটিক্যালি ডার্ক মোডেই সেট হয়ে থাকবে বা ফিক্সড হয়ে থাকবে। আমি এটা ডার্ক মোডে দিলাম। এরপর এখানে আমরা দেখেন উইড যেটা আছে সেটাই থাকুক। এখানে কি আছে সেট লাইট অর ডার্ক মোড, এখানে যদি আমরা এটাকে ৩০০০ করে দিই, দেখেন কি হয়। দ্যাট মিনস আমার এই প্যানেলটা বাই ডিফল্ট উইডথ কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো এখানে বাই ডিফল্ট এখানে ৩০০ আছে। আপনার যদি স্ক্রিন আরো বড় হয়, ফর এক্সাম্পল আপনার যদি একটু বড় স্ক্রিন হয়, তো সেক্ষেত্রে কিন্তু ৩০০ পিক্সেল আপনার জন্য একটু হ্যাসেলই লাগবে, রাইট? তো তার জন্য আপনার এখানে একটা কাজ করবেন। এখানে আমার এটা নষ্ট হয়ে গিয়েছে। তো একটা কাজ করি, এখান থেকে আমি আবারও জুম আউট করি। করার পর আমি এখান থেকে ধরেন ৪০০ পিক্সেল দিয়ে দিতে পারি। তো ৪০০ পিক্সেল দিলে দেখেন বাই ডিফল্ট এটা কিন্তু ৪০০ পিক্সেল থাকবে। বাট ৪০০ পিক্সেল থাকলেও আপনি এরকম করে ড্র্যাগ করে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। বাট এটা বাই ডিফল্ট কতটুকু উইডথ থাকবে সেটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারেন। তো এখানে বাই ডিফল্ট ৩০ বা এখানে ৩০০ পিক্সেল আছে, ৩০০ পিক্সেলই থাকুক। এরপর আমরা এখানে একটু নিচে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখি আ আরকি এক্সিট যদি করি, যে এখান থেকে যদি আমরা এক্সিট করি, তাহলে এটা কি এই স্পেসিফিক পেইজে পোস্ট পেজে চলে যাবে? নাকি একদম ডিরেক্টলি ডব্লিউপি ড্যাশবোর্ডে যাবে? সেটাও আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। লাইক আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমি যদি এখন এখান থেকে এক্সিট করি, এখানে কি আছে দেখেন বাই ডিফল্ট দিস পোস্ট আছে। দ্যাট মিনস এই পেজের যে পোস্ট পেজটা আছে বা যেই গুটেনবার্গ এর যে পেজটা আছে সেখানে চলে যাবে বা এডিট মোডে চলে যাবে। তো আমি যদি এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি, এখন কি হয় দেখেন, এই যে এরকম ইন্টারফেসে চলে আসতেছে। সো আমি চাচ্ছি যে এরকম না এসে একদম ডিরেক্টলি ড্যাশবোর্ডে যেতে। তো আমরা এই জিনিসটা এখান থেকে সেট করে দিতে পারবো। তার জন্য আমরা এখান থেকে ইউজার প্রেফারেন্স এ যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা ডব্লিউপি ড্যাশবোর্ডটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করার পরে
পাবলিশ করা মানে আমি এই সেটআপটা সেভ করলাম। করার পর এখন যদি আমি এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ডে যাই, দেখেন একদম আমাদের ড্যাশবোর্ডে চলে আসলো। তো আমরা এখন আবারও যাই এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা ইউজার প্রেফারেন্স এ যাই। যাওয়ার পর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। অল পোস্ট দ্যাট মিনস অল পোস্ট পেজে যাবে কিনা সেটাও আমরা দিতে পারি। তো আমরা যদি এখান থেকে অল পোস্টটা সিলেক্ট করে পাবলিশ করি, পাবলিশ করার পর এখন যদি আমরা এখান থেকে এক্সিট দেই, দেখেন কি হয়? একদম অল পোস্ট যে লিস্ট আছে সেটা কিন্তু সেই পেজে চলে আসবে। দ্যাট মিনস সেটা অল পেজ লিস্ট হোক বা অল পোস্ট লিস্ট হোক, সেখানে কিন্তু সে চলে আসবে। তো যাই হোক, এই ছিল বিষয়। এখন আমরা এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। আই থিংক এটাই ঠিক আছে। কারণ একদম ড্যাশবোর্ডে চলে গেলে পরবর্তী যদি আমার কোনো এডিট লাগে, আমার কিন্তু আবারও ওই পেজে আসা লাগতেছে। তো এটা একটা সমস্যা। এখন আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাট, এখানে আমরা কিবোর্ড শর্টকাট দেখতে পাবো। দ্যাট মিনস আমরা যদি এখান থেকে, আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি, দ্যাটস এখানে কমান্ড দেখাচ্ছে। আমি যদি এটা ডেস্কটপ দিয়ে দেখতাম বা উইন্ডোজ মেশিন দিয়ে দেখতাম, তখন কিন্তু এখানে কন্ট্রোল দেখাতো। তো এখানে দেখেন অনেক ধরনের আমাদের শর্টকাট দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, আবারও এখানে যাব। যাওয়ার পরে সাইড সেটিংসে যাই, একটু নিচে যাই, অ্যাডিশনাল সেটিংসে যাই। তো অ্যাডিশনাল সেটিংসে কিছুই, মানে অ্যাডিশনাল সেটিংস আমার দরকার নেই। তো আমি এখান থেকে একটা কাজ করি। এখান থেকে ইউজার প্রেফারেন্স এটাতে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি একটু দেখি হোভারিং ওভার দ্য হ্যান্ডেল। আচ্ছা, এখানে যদি আমরা, আচ্ছা এই অপশনটা আমরা একটু এনেবল করে দেখি, ক্যানভাস অপশনটা। আমি যেটা চাচ্ছি সেটা পাই কিনা একটু দেখি। সেভ অ্যান্ড লিভ। সো দেখেন এখন কি হলো? আমরা আবারও এখান থেকে যাই। দেখেন এখন কিন্তু একটা ডুপ্লিকেট করার মতো একটা অপশন এখানে এক্সিস্টিং আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমরা যেকোনো কন্টেইনারে গিয়ে যদি আমরা এখান থেকে ক্লিক করি, সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন কিন্তু আর আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে তারপর ডুপ্লিকেট করা লাগবে না। এখন আমরা ডিরেক্টলি এখান থেকেই ডুপ্লিকেট করতে পারবো। তো তার জন্য আমরা এই যে কোথা থেকে করলাম, এখান থেকে আমরা ইউজার প্রেফারেন্স এ যাবো। যাওয়ার পরে যে ক্যানভাসটা আমরা এখান থেকে ইনেবল করে দেবো। শো কুইক এডিট অপশন, শো অ্যাডিশনাল অ্যাকশন ওয়াইল হোভারিং ওভার দ্য হ্যান্ডেল অফ দ্য এলিমেন্টস। সো যাই হোক, এখন আমরা এখানে লঞ্চ প্যাডটা দেখি কি আছে এখানে। লঞ্চ প্যাডটা দেখার পরে আমরা এখান থেকে যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখান থেকে আমরা এটাতে যাই। এখানে লঞ্চ প্যাডে তেমন কিছু দেখতে পাচ্ছেন। আমি আসলে লঞ্চ প্যাডটা ইউজও করি না এর আগে। তো যাই হোক, আপনারা এটা আসলে চেক করে দেখবেন। এরকম আসলে অনেক সেটিংস গুলো আছে যেগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। তো এই ভিডিওটা করার একটা মাত্র রিজন, কারণ আমি কিন্তু এর আগের এলিমেন্টর কোর্সটা করেছিলাম, সেখানে কিন্তু এই ব্যাপারগুলো স্কিপ করে গিয়েছিলাম। কারণ এত জটিল বিষয় বা অনেকের ক্ষেত্রে এটা একটু প্যারাদায়ক মনে হতে পারে। দ্যাটস ওয়াই আমি এত কিছু দেখাই নাই ওখানে। মানে বিশেষ করে এই সেটিংস গুলো দেখাই নাই। ওখানে অনেক কিছুই আছে। ওই কোর্সটা করলে আপনি দেখা যাচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবেন। বাট এখানে আমি কিছু এক্সট্রা যেই সেটিংস গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা, মানে একটা পর্যায়ে এলিমেন্টর শেখার পরে চাইলে আপনারা আপনাদের মতো করে এই প্রেফারেন্স গুলো সেট করে নিতে পারেন। তো এগুলো আসলে আপনার উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা একটা কাজ করি, আমরা যেকোনো একটা উইজেটে ক্লিক করি। তো এখন ধরেন আমরা স্ট্রাকচার দেখতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখান থেকে স্ট্রাকচারে যাব। তো স্ট্রাকচারটা যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম, যে এটা কিন্তু দেখেন আমরা কিন্তু মুভ করতে পারি। তো মুভ করতে পারি, বাট আমরা চাচ্ছি এটা একটা স্ট্যাটিক ওয়েতে থাকুক। তো তার জন্য আমরা এখান থেকে সিম্পলি ড্র্যাগ করে একদম কোণায় ছেড়ে দেব। ছেড়ে দিলে দেখেন এটা কিন্তু এই যে লেফট সাইড প্যানেলের মতো কিন্তু এটা একদম ফিক্সড হয়ে আছে। তো এখন কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে, রাইট? এখন আমরা যেকোনো কিছু এখান থেকে এডিট করি না কেন বা এড করি না কেন, দেখেন সুন্দর মতো দেখাচ্ছে। তো আমাদের অনেকেরই কিন্তু মনিটর অনেক বড়। এত বড় আমাদের আসলে এলিমেন্টরদের ডিজাইন করার সময় লাগে না। যেহেতু আমার এই মনিটরটা একটু জুম মোডে আছে এবং স্ক্রিনটাও একটু ছোট, দ্যাটস ওয়াই এখানে এরকম লাগতেছে। বাট যখন আমরা বড় স্ক্রিনে কাজ করব, স্ট্রাকচারটা আমরা এভাবে নিয়ে নিতে পারি। তো আমরা যদি স্ট্রাকচারটা এখান থেকে ধরে এখানে রাখি, দেখেন এখানে কিন্তু বসবে না। দেখছেন? আমরা শুধুমাত্র এটা রাইট সাইডে বসাতে পারবো। এরপর আমরা এটাকে দেখেন সবগুলোকে একত্রে কলাপস এবং এক্সপান্ড করতে পারবো। ধরেন আমার প্রত্যেকটা উইজেট বা প্রত্যেকটা কন্টেইনার এক্সপান্ড হয়ে আছে। আমি চাচ্ছি যে সবগুলোকে আমি একবারে কলাপস করতে। তো আমরা সিম্পলি এই বাটনে ক্লিক করব, কলাপস হয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কন্টেইনারে একেকটা নাম দিতে। তার জন্য আমরা এই নেমের উপর ডাবল ক্লিক করব। ক্লিক করে আমরা একটা নাম দেব। ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম ধরেন হিরো হেডিং। তো এই বিষয়গুলো দেখিয়েছিলাম। আশা করি এই বিষয়গুলো জানেন। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমাদের কোনো নিউজ বা নতুন কোনো আপডেট এসে থাকে, তাহলে কিন্তু আমরা এই যে এই আইকনে ক্লিক করলে দেখতে পাবো। সো দেখেন এখানে কত কিছু আছে। মনিটর, অপটিমাইজ, মেইনটেইন অল ইওর সাইট।
তো তারা তাদের কিছু ব্র্যান্ডিং করতেছে বাট এক্ষেত্রেও কিন্তু লাগে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা ট্যাবের একটা উইজেট দেখতে পাচ্ছি। তো এই ট্যাব উইজেট নিয়েও আমরা দেখাবো কিভাবে এইগুলো ইউজ করতে হয়। এখানে দেখেন Elementor ভার্সন 4 এর কিন্তু আরো কিছু ইন্টারেক্টিভ বা ইন্টারেকশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন ভেরিয়েবল ম্যানেজার আছে, কাস্টম CSS আছে। তো এই বিষয়বস্তুগুলো দেখেন ওনারা কিন্তু ওনাদের যেই নতুন আপডেট আসছে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে একটু খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে যে কোনো আপডেট আসলে আপনি সাথে সেটা দেখতে পারবেন এবং তাদের ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টেশন পড়ে সেটা শিখেও নিতে পারবেন। তো এই যে চেকলিস্ট আমরা একটা এনেবল করেছিলাম না? মনে আছে না? এই যে এখান থেকে এই যে আপাতত এরকম আছে। আমরা এখান থেকে ইউজার প্রেফারেন্স এ যাই। যাওয়ার পরে এখান থেকে শো হিডেন এলিমেন্টস এটা না লঞ্চপ্যাড চেকলিস্ট। তো দেখেন এই যে আমরা যখন এটা এনেবল করতেছি তখন কিন্তু এই যে লঞ্চিং এর যে চেকলিস্ট দ্যাট মিনস আমরা কি করেছি বা কোনো একদম নেসেসারি যে জিনিসগুলো সেগুলো করেছি কিনা সেগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। তো এটা খুব সম্ভবত আমরা যদি লোগো এড করি ফর এক্সাম্পল এখান থেকে যদি আমরা একটা লোগো এড করি তাহলে এই চেকলিস্টটা মনে হয় ফ্লাপ হয়ে যাবে। তো এখানে গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার যদি আমরা এড করি এই যে এখান থেকে আমরা যদি থিম বিল্ডারে যাই, থিম বিল্ডার হবে না একটু ব্যাকে যাই। আমি আবারও হ্যাঁ, এখানে আসি। আসার পরে এখন আমরা যদি এখান থেকে সাইট সেটিংস এ যাই, যাওয়ার পরে এই যে গ্লোবাল কালার এ যদি যাই, দেখেন কি হয়? এই যে আমরা গ্লোবাল কালার এখান থেকে ধরেন প্রাইমারি কালার এটা সেট করে দিলাম। আ এখানে আমরা যে কালার অ্যাকসেন্ট আছে সেটাও কিন্তু এটা সেট করে দিলাম। তো আসলে আমাদের ইন ফিউচারে আই হোপ যে আমাদের গ্লোবাল যে কালার গুলো সেগুলো লাগবে না। বাট আপনারা যেহেতু এক্সিস্টিং ভার্সন দিয়ে কাজ করতেছেন, অলওয়েজ রিকমেন্ড থাকবে যে আপনারা গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট এগুলো ইউজ করেন। যেটা আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করে থাকি। এতে করে ক্লায়েন্টদের ম্যানেজ করতে সুবিধা হবে। তো দেখেন যখন আমরা কালারটা চেঞ্জ করেছি তখন কিন্তু এখানে আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দ্যাট মিনস এই যে আগের যে উইজেটটা সেটা ডিফল্ট যে কালার, ফন্ট এগুলো কিন্তু একদম গ্লোবালি তারা যেটা বাই ডিফল্ট যেটা সেট করে দিয়েছিল সেটাই আছে। তো এখন যদি আমরা আবারও যাই এখান থেকে, এখানে আমরা চেকলিস্ট দেখতে পাচ্ছি না। তো যাই হোক এখানে আর তেমন চেকলিস্ট দেখাচ্ছে না বা দেখার দরকারও নাই I বিলিভ। তো এখানে আমরা যাই প্রেফারেন্স। আচ্ছা এই যে এখানে। এটা হচ্ছে জাস্ট যখন আমরা স্টার্ট করব তখন আমাদের এই চেকলিস্ট গুলো দেখাবে কিনা সেটা। তো এখন যদি আমরা এটাকে এনেবল করি দেখতে পাচ্ছি এটা আপডেট হয়নি। দ্যাট মিনস এটা হচ্ছে যে যখন আমরা একটা পেজ এডিট করা স্টার্ট করব তখন এই চেকলিস্টটা দেখাবে কিনা সেটাও কিন্তু আমরা এখানে এনেবল ডিসেবল করে দিতে পারবো। তো এই ছিল বিষয়। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং এসেনশিয়াল যেই সেটিংস গুলো আছে এরকম করে আপনারা করে নিবেন। তারপরে আমরা আস্তে একটা করে পার্ট আপনাদেরকে দেখাবো এবং একেকটা উইজেটের সেপারেট যে কাজগুলো আছে সেগুলো করে দেখাবো। তো আজ এই ছিল বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।